সবার মুখে গণহত্যা বন্ধ এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। অনেকের হাতে প্ল্যাকার্ডে লেখা ফিলিস্তিন মুক্ত করো, বিশ্ব কেন নীরব, এমনই প্রতিবাদী স্লোগান। গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে এমন আয়োজন বেশিরভাগ সময় দেখা যায় ইয়েমেন, তুরস্ক, লেবাননের মতো দেশগুলোতে। এবার এতে সামিল হয়েছে ঢাকাও, যা আন্তর্জাতিক গণমাধ্যম বেশ ফলাও করেই প্রচার করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে উঠে এসেছে ঢাকার মার্চ ফর গাজার খবর। জায়নবাদীদের মুখপাত্র হিসেবে পরিচিত টাইমস অফ ইসরায়েল অ্যাসোসিয়েট প্রেসের বরাতে ঢাকায় ইসরায়েলি বিরোধী প্রতিবাদের খবর ছাপে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 1 লাখ বিক্ষোভকারী বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন। বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে জুতাপিটা করেছেন। আরব নিউজের খবরে দাবি করা হয়েছে, ঢাকার সমাবেশে অংশ নিয়েছিল 10 লাখের বেশি মানুষ। এটাকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে, সমাবেশে প্রায় 1 লাখ মানুষ অংশ নিয়েছে। এতে বিএনপি সহ ইসলামপন্থী দলগুলোর সমর্থনের কথাও উঠে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়েছে এবং গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় ঢাকার মার্চ ফর গাজার কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ফিলিস্তিনপন্থী লাখো জনতা বাংলাদেশে বিক্ষোভে অংশ নিয়েছে। এছাড়াও টরেন্টো স্টার, টাইমস অফ ইন্ডিয়া, সিটিভি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ঢাকায় বিক্ষোভের খবর প্রকাশ করা হয়েছে। ওয়াহিদা পারভিন, আজকাল।